আমরা ফার্স্টে 5টা কোশ্চেন রেখেছি, এগুলো হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে নিয়েছি। আমাদের স্পেশাল টেকনিক্স ফর সলভিং প্রিপোজিশন ক্লাসে আমরা ফার্স্টে 5টা বেসিক এমসিকিউ রেখেছি তোমাদের জন্য। এই 5টা এমসিকিউ হলো বেসিক্যালি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে নেওয়া। ওকে, তো আমরা 5টা বেসিক কোশ্চেন একটু দেখি, খুবই সিম্পল। ওকে, খুবই সিম্পল। হি ডাইড নট দেশ কলেরা, নট হিজ কান্ট্রি, নট পয়জন বাট পিস। ওকে, এখানে 5টা এমসিকিউ রেখেছি, খুবই সহজ। ওকে, তো এই 5টাই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমরা ডাইয়ের সাথে আমরা জানি এই 5টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে। আমরা ডাই অফ জানি, ডাই ফ্রম জানি, ডাই বাই জানি, ডাই ইন জানি। ওকে, তারপরে ডাই ফর জানি, ডাই ফ্রম জানি। এই 5টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মধ্যে ফার্স্টে দেখো আমরা বলছি হি ডাইড নট ড্যাশ কলেরা। ওকে, নট ড্যাশ কলেরা। তো আমরা সবাই লাইভে অলরেডি আজকে, যেহেতু আমরা 2টা ফাইনাল প্রিপারেশনের ক্লাস নিব, তো আমি আর 3 মিনিট সময় নিব এই কোশ্চেনটা সলভ করার জন্য। তারপরে আমরা আমাদের যে কোশ্চেনগুলো, ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে বোর্ড এক্সামের জন্য, সেগুলোতে সলিউশনে যাব। তো ফার্স্টে দেখি হি ডাইড ড্যাশ কলেরা। সে কলেরায় মারা যায়নি। তো কলেরা হলো একটা রোগের নাম, এটা হলো একটা ডিজিজ। ওকে, এটা হলো একটা ডিজিজ। তো এখানে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসবে? ফ্রম, অন, বাই, অফ। এখানে কি বসবে তোমরা একটু কমেন্টে জানাও। আমি উপরে লিস্টটা একটু লিখে দিচ্ছি, এখানে কি কি প্রিপোজিশন বসতে পারে। ফ্রম, অন, বাই, ইন, ফর, ফ্রম, ওকে, অফ। এই 6টার মাঝে আমরা এই গ্যাপগুলোতে 5টা প্রিপোজিশন ইউজ করব। হি ডাইড নট ড্যাশ কলেরা। দেখি তোমরা একটু কমেন্টে জানাও কি বসবে। ওকে, সৃষ্টি কমেন্ট করেছো অফ। ওকে, ওকে, ঐশী শেয়ার ডান, থ্যাংক ইউ। ওকে, কি বলছো তোমরা? নেট প্রবলেম? নেট তো ঠিকই আছে রে, তোমরা একটু দেখে নাও। ওয়ালাইকুম আসসালাম। তো তোমরা একটু দ্রুত কমেন্টে জানিয়ে দাও এটার অ্যান্সারটা। খুবই ইজি অ্যান্সার। ওকে, খুবই ইজি অ্যান্সার, তোমরা একটু কমেন্টে জানিয়ে দাও। ওকে, অনেকেই কমেন্টে অ্যান্সার জানিয়ে দিয়েছো, থ্যাংক ইউ যারা অ্যান্সার জানাতে পেরেছো। আর বাকিরা চেষ্টা করতে পারো। এখানে এটা খুবই সিম্পল। যদি কোনো রোগে মারা যায় কেউ, যদি কেউ কোনো রোগে মারা যায়, তাহলে ইজিলি, একদম ইজিলি আমরা মনে রাখবো, যদি কেউ কোনো রোগে মারা যায় তাহলে আমরা বসাবো হলো ডাই অফ। কি বসাবো বলো? ডাই অফ। এটা কিন্তু এইচএসসি তেও এসেছে। ওকে, এইচএসসি বোর্ড এক্সামেও তোমরা দেখবা এটা নিয়ে এসেছে, ভার্সিটি অ্যাডমিশনে তো আসেই। তারপর আমরা দেখি নট ড্যাশ ওভার ইটিং। এখানের কিওয়ার্ডটা হলো ওভার ইটিং। তো ওভার ইটিং এ যদি কেউ মারা যায় তাহলে ডাইয়ের পরে কি বসে? এখানে কিন্তু প্রত্যেকটার পরেই ডাই আসে, ডাই আছে। আমি ডাইটা প্রত্যেকটাতে লিখিনি, একটাতেই ডাইট লিখে দিয়েছি। তো কলেরা নট ডাইট ড্যাশ ওভার ইটিং, নট ডাইট ড্যাশ ওভার ইটিং। তো এখানে আমরা বিতে কি বসাবো গ্যাপে? তোমরা একটু কমেন্টে জানিয়ে দাও, বিতে আমরা কি বসাবো তোমরা দ্রুত একটু আমাকে কমেন্টে জানিয়ে দাও। আয়ুব আবরার আমার বন্ধু, ওয়ালাইকুম আসসালাম আয়ুব। তো তোমরা দ্রুত একটু কমেন্টে জানিয়ে দাও যারা জানো। বি এর অ্যান্সারটা ওভার ইটিং, ডাইট ড্যাশ ওভার ইটিং, ডাইট ড্যাশ ওভার ইটিং, ডাইট ড্যাশ ওভার ইটিং। এখানে ডাইট কি বসবে আসলে? ডাইট কি বসবে তোমরা একটু জানিয়ে দাও, দ্রুত দ্রুত জানাও। ওকে, ঠিক আছে, হ্যাঁ অনেকেই জানিয়েছো। ওকে, ঠিক আছে। ওকে, দেখো যদি ওভার ইটিং এ কেউ মারা যায়, অতিরিক্ত খেয়ে যদি কেউ মারা যায়, তাহলে বসবে হলো ডাই, কি বসবে বলো? ডাই ফ্রম। কোন কিছু থেকে অথবা অতিরিক্ত খেয়ে যদি কেউ মারা যায় তাহলে বসবে হলো ডাই ফ্রম। কি বসবে বলো? ডাই ফ্রম। এটা খুবই ইজি একটা এক্সাম্পল, ডাই ফ্রম। ওকে, এখানে আমরা ডাই ফ্রম বসাবো। ওকে, আমরা এখানে ডাই ফ্রম বসাবো। তারপরে দেখো আমরা সিতে যাই, ড্যাশ হিজ কান্ট্রি, তার দেশের জন্য, ডাই ড্যাশ হিজ কান্ট্রি। তো এখানে হিজ কান্ট্রি আছে, তো ডাই ড্যাশ হিজ কান্ট্রি। তো ডাই কি হবে? অফ হিজ কান্ট্রি, ফর হিজ কান্ট্রি। তারপরে আছে হলো ডাই বাই হিজ কান্ট্রি, ডাই ফ্রম হিজ কান্ট্রি। এটা খুবই সিম্পল। যদি কোনো কিছুর জন্য মারা যায়, কোনো কিছুর জন্য মারা যায়, এখানে দেশের জন্য মারা যাচ্ছে, দেশের জন্য সে আত্মত্যাগ করেছে, তো ড্যাশ হিজ কান্ট্রি কি বসবে দেখি, তোমরা কমেন্ট একটু জানাও। আমরা এগুলো শেষ করলেই আমরা ইম্পর্টেন্ট কোশ্চেন সলভিং এ চলে যাবো। আর মাত্র 2টা আছে, আমাদের আর 1 মিনিট লাগবে। তো তোমরা একটু জানিয়ে দিতে পারো, তোমরা একটু জানিয়ে দিতে পারো কি বসবে।
ওকে ঠিক আছে, হ্যাঁ অনেকেই কমেন্ট করেছো, ভেরি গুড, যারা অনেকেরই কারেক্ট অ্যান্সার হয়েছে। ওকে, অনেকেই কারেক্ট অ্যান্সার দিয়েছো, ভেরি গুড। ওকে ঠিক আছে। ওকে, অনেকেই কারেক্ট অ্যান্সার দিয়েছো, ভেরি গুড, যারা কারেক্ট অ্যান্সার দিতে পেরেছো। দেখো এখানে খুবই সিম্পল, এটা অনেকেই, আমি অ্যান্সার গুলো পড়বো, তোমাদের নামগুলো পড়বো, তোমরা একটু জাস্ট একটু মনোযোগ দাও, তাহলে ইনশাল্লাহ হবে। আমি ওকে, দেখো এখানে কি, আমরা হলো এখানে হিস কান্ট্রি, তো কোনো কিছুর জন্য যদি কেউ মারা যায়, কোনো কিছুর জন্য যদি কেউ মারা যায়, তাহলে এটা কি হয়ে যায় বলো, ডাই ফর, কি হয়ে যায় বলো, ডাই ফর। তারপর বলছে নট ড্যাশ পয়জন, নট ডাইড ড্যাশ পয়জন, নট ডাইড ড্যাশ পয়জন, পয়জনটা হলো আমরা জানি বিষ, তাহলে কোনো কিছুর মাধ্যমে যদি মারা যায় তাহলে ডায়ের পরে কি বসবে, এই গ্যাপ থেকে যে কোনো একটা, উপরের ক্লু থেকে যে কোনো তোমরা একটা নিয়ে বসাতে পারো। কোনো কিছুর জন্য যদি কেউ মারা যায়, কোনো কিছুর জন্য যদি মারা যায় তাহলে হলো আমরা ডাই ফর হিস কান্ট্রি। তারপর এখানে পয়জন বলছি, কোনো কিছুর মাধ্যমে যদি মারা যায়, কোনো কিছুর মাধ্যমে যদি মারা যায় তাহলে আমরা ডাই ড্যাশ বসাতে পারি, পয়জন। ওকে, পয়জন হলো বিষ, তো ডাই ড্যাশ পয়জন। তোমরা যারা জানো তারা আমাকে একটু কমেন্টে জানাতে পারো। সাদিয়া সারা, কিন্তু আমার প্রশ্নের উত্তর পেলাম না। হ্যাঁ, আমি সবার প্রশ্নের উত্তর দিব, ডাই ড্যাশ পয়জন। হ্যাঁ, ফাতেমা ঐশী কমেন্ট করেছো, মিম কমেন্ট করেছো, তানিয়া মায়া কমেন্ট করেছো, ওকে সৃষ্টি কমেন্ট করেছো, ওকে সাদিয়া কমেন্ট করেছো। ওকে, তোমরা লাইভটা আজকে একটু শেয়ার দিয়ে দাও। আজকে আমি প্রথম আমার নিজের প্রোফাইল থেকে, আমি গ্রুপে শেয়ার দিই, বাট আজকে আমি আমার প্রোফাইল থেকেও শেয়ার দিয়েছি। তো তোমরা চাইলে আজকে সবাই একটু তোমাদের ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করে দিও। হ্যাঁ, লাইভ ক্লাসটা তোমরা একটু শেয়ার করে দিও। ওকে ঠিক আছে, তোমরা চাইলে লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দিতে পারো তোমাদের ফ্রেন্ডদের সাথে। ওকে, ওকে, তো তোমরা চাইলে লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দিতে পারো তোমাদের ফ্রেন্ডদের সাথে। ওকে, তারপরে দেখো বাট ড্যাশ পিস, বাট ড্যাশ পিস, এই যে দেখো পিস হলো শান্তি। ওকে, পিস হলো কি, শান্তি। তো এখানে আমাদের এখানে যে পিস আছে, পিস মানে হলো শান্তি। তো ড্যাশ বলছে পয়জন, তো পয়জন হলো কোনো কিছুর মাধ্যমে। আমরা অলওয়েজ মনে রাখবো যদি কোনো কিছুর মাধ্যমে কেউ মারা যায় তাহলে সেটা হবে হলো ডাইড বাই, কি বসবে বলো, ডাই বাই। যেমন আমি যদি বলি হি ডাইড, সে মারা গিয়েছিল ড্যাশ রোড অ্যাক্সিডেন্ট, ড্যাশ ড্যাশ, আমরা যদি লিখি ড্যাশ আ রোড অ্যাক্সিডেন্ট, ড্যাশ আ রোড অ্যাক্সিডেন্ট, তাহলে এই যে রোড অ্যাক্সিডেন্ট এটা হলো একটা মাধ্যম। যদি রোগের নামে মারা যায় তাহলে বলছে আমরা ডাই অফ, যদি অতিরিক্ত খেয়ে কেউ মারা যায় তাহলে বসবে ডাই ফ্রম। আমরা বলছি যদি কোনো কিছুর জন্য মারা যায় তাহলে হলো ডাই ফর। আমরা বলছি যদি কোনো কিছুর মাধ্যমে মারা যায় তাহলে আমরা বলতে পারি ডাই বাই। তাহলে যে পয়জন, বিষের মাধ্যমে মারা গিয়েছে, বিষ খেয়ে মারা গিয়েছে, তো এটা বসবে ডাই বাই। এন্ড কোনো কিছু যদি অ্যাক্সিডেন্টে মারা যায় তাহলে আমরা বলছি এখানে বসবে ডাই বাই। এন্ড দ্য লাস্ট কুইজ ফর টুডেস ক্লাস, আমরা আরো কুইজ রেখেছি বাট এটা এখনকার জন্য এটাই লাস্ট কুইজ। বাট ড্যাশ পিস, শান্তিতে মারা যাওয়া। ওকে, তো এখানে ডাইট ড্যাশ পিস, ডাইট ড্যাশ পিস, এই গ্যাপে আমরা কি বসাবো তোমরা একটু কমেন্টে জানাও। ডাই ড্যাশ পিস, দেখি কেউ কমেন্টে জানাতে পারো কিনা, ডাই ড্যাশ পিস, দেখি কেউ জানাতে পারো কিনা। ওকে ঠিক আছে, হ্যাঁ অনেকেই কমেন্টে জানিয়েছো। ওকে, থ্যাংক ইউ যারা কমেন্টে জানিয়েছো। ওকে, ওকে ঠিক আছে, তোমাদের জানানোর জন্য। ঠিক আছে, অনেকেরই অ্যান্সার হয়েছে।
ঠিক আছে ফর ওকে ভেরি গুড যারা কমেন্টে জানিয়েছো নুসরত রিনি জানিয়েছো তারপরে হামিম জানিয়েছো মৌমিতা ওকে ঠিক আছে ইয়াকুব ওকে ভেরি গুড দেখো বাট এখানে ডাই বাট ফর পিস হবে না যদি শান্তিতে মারা যাওয়া অর্থ প্রকাশ করে তাহলে আমরা মনে রাখবো বাট ইন পিস হবে ওকে শান্তিতে মারা যাওয়া হলো ডাইড ইন পিস ওকে ডাইড ইন পিস শান্তিতে মারা যাওয়া ওকে ডাই ইন পিস ওকে তো আমরা শিখলাম ডাই অফ ডাই ফ্রম ডাই বাই তারপরে শিখলাম যে ডাই ইন এন্ড ডাই ফ্রম তো চলো এখন আমরা কোশ্চেন সলভিং এ চলে যাই আমরা কোশ্চেন সলভিং এর ফার্স্টে কোশ্চেন সলভিং এর আগে তিনটা জিনিস এসএসসি প্রিপোজিশনের আমরা অবশ্যই মনে রাখবো ফার্স্টে হলো কোনো কোশ্চেন পাওয়ার পরে আমরা একবার রিডিং করব যে কোনো গ্যাপ ফিলিং এর ক্ষেত্রে এটা আমি বারবার তোমাদের ক্লাসেও বলি তো আমাদের রিডিং পড়ার পরে আমরা কিছু জেনারেল রুলস ফলো করব জেনারেল রুলস গুলোর মধ্যে রয়েছে ইন অফ ফর এট তো 7টা প্রিপোজিশন এসএসসি গ্রামারে খুব বেশি এসে থাকে এই 7টা প্রিপোজিশন হলো ইন এট অফ ফর ওকে তারপর হলো টু অ্যাবাউট তারপর হলো অন এই 7টা প্রিপোজিশন এসএসসি জেনারেল রুলস থেকে খুব বেশি এসে থাকে এর বাইরে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেখব আজকে আমরা সলভ ক্লাসে অনেকগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের সলিউশন করব ইনশাআল্লাহ এন্ড নেক্সট হলো আমরা কনটেক্সচুয়াল মিনিং গুলো দেখব ওকে বিভিন্ন কনটেক্সচুয়াল মিনিং দেখব কনটেক্সচুয়াল মিনিং এর উপর বেস করে আমরা কিভাবে প্রিপোজিশন গুলো দ্রুত সলভ করতে পারি এটাও ইনশাআল্লাহ তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলো আমরা ফার্স্ট কোশ্চেন সলভিং এ চলে যাই তো ফার্স্ট কোশ্চেনে এটা আমি একটু পরে যাচ্ছি আমি সবার আগে হলো প্র্যাকটিস extremely sorry just 1 minute আচ্ছা আমরা যেটা বলছিলাম জাস্ট 1 মিনিট একটু রিস্টার্ট নিচ্ছে তো আমরা যেটা বলছিলাম এসএসসি প্রিপোজিশনে আমরা তিনটা জিনিসের উপর ফোকাস দিব ফার্স্টে হলো আমরা জেনারেল রুলস দেখব সেকেন্ড হলো আমরা কনটেক্সচুয়াল মিনিং গুলো দেখব আর থার্ড হলো আমরা যেটা বললাম যে তোমাদের ওকে জাস্ট তোমরা একটা সেকেন্ড ওয়েট করো আমরা এখন কোশ্চেন সলভিং এ চলে যাব ইনশাআল্লাহ সরি আসলে টেকনোলজিক্যাল ফল্ট তো বলে কই আসে না ওকে তো তিনটা জিনিসের কথা বলছিলাম ওকে তো আমরা চলো কোশ্চেন সলভিং এ চলে যাই ফার্স্টে আমরা যে কোশ্চেনটা সলভ করব আমরা মন নিয়ে একটা কোশ্চেন সলভ করতাম বাট আমরা খুবই সিম্পল একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সলভ করব এটা সক্রেটিসকে নিয়ে আছে এখানে কতগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমরা দেখতে পাই ওকে তো ফার্স্টে দেখো কি বলছে when the sun was setting dash the tree তো আমরা ফার্স্টে একটু কনটেক্সটটা দেখি যখন সূর্য দ্য ট্রি টপস ওকে গাছের আগা থেকে নিচের দিকে যাচ্ছিল তো সেটিং ড্যাশ দ্য ট্রি টপস আমরা জানি আমরা এখানে তিনটা প্রিপোজিশন বসাতে পারি নিচে অর্থে বিহাইন্ড তারপরে আন্ডার ওকে তো আন্ডার সাধারণত আমরা স্থির বস্তুর ক্ষেত্রে ইউজ করি তো এখানে যেহেতু স্থির বস্তু নেই আমরা এখানে যে কথা বলছে তো এখানে আমরা বিহাইন্ড বসাবো সেকেন্ড দেখি দ্য জেইলর ড্যাশ কেম দ্য রুম অফ সক্রেটিস টু বিড হিম প্রিপেয়ার ড্যাশ ডেট ওকে সক্রেটিস তারপরে কি করলো সক্রেটিসের রুমে একজন জেইলর আসলো যে জেলের থাকে তোমরা 52 দিনগুলোতে পড়েছো শেখ মুজিবুর রহমানের জেইলর মহিউদ্দিন তো দা জেইলর কেম ড্যাশ দা রুম ওকে তো আমরা জানি বাহির থেকে যদি ভিতরে প্রবেশ করে তাহলে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা জেনারেল রুলস আমরা একটা জানি বাহির থেকে ভিতরে তো বাহির থেকে ভিতরে যদি প্রবেশ করে তাহলে আমরা কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন জানি তোমরা একটু কমেন্টে জানাতে পারো এটার অ্যানসারটা বি এর অ্যানসারটা তোমরা একটু কমেন্টে জানাতে পারো আমাকে তোমরা একটু দ্রুত জানাতে পারো ওকে দেখি কেউ অ্যানসার দিতে পারে ওকে ইন্টু তানিয়া মায়া ওকে কমেন্ট করেছো ওকে শেখ নাসিম কমেন্ট করেছো ভেরি গুড যারা কমেন্ট করতে পেরেছো
ওকে ঠিক আছে, যারা কমেন্ট করেছো থ্যাংক ইউ। ওকে, ইনটু কমেন্ট করেছো অনেকেই, ভেরি গুড, এটা ইনটুই হবে, এটা ইনটুই হবে, ভেরি গুড। ওকে ঠিক আছে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আমরা জানি কোনো কিছু বাহির থেকে ভিতরে যদি প্রবেশ করা অর্থ প্রকাশ করে তাহলে আমরা ইনটু ইউজ করি। ওকে, তারপরে দেখো কি বলছে, সক্রেটিস টু বিড হিম প্রিপেয়ার। সক্রেটিসকে বললো প্রিপেয়ার হওয়ার জন্য, কিসের জন্য? প্রিপেয়ার ড্যাশ ডেট। আমরা একটু আগে পড়েছি কোনো কিছুর জন্য যদি অর্থ প্রকাশ করে, কোনো কিছুর যদি জন্য অর্থ প্রকাশ করে, তাহলে আমরা বিভক্তিতেও পড়েছি, তাহলে আমরা কি ইউজ করতে পারি বলো? এখানে কোনো কিছুর জন্য তৈরি হওয়া। ওকে, আমি যদি বলি আই এম প্রিপেয়ার ড্যাশ দিস টুর্নামেন্ট, আমি এই টুর্নামেন্টের জন্য প্রস্তুত হচ্ছি। ওকে, অথবা যদি বলে আমি কারোর জন্য অপেক্ষা করছি, আই এম ওয়েটিং ফর সামওয়ান, আমি কারোর জন্য অপেক্ষা করছি। তো যদি কোনো কিছুর জন্য অর্থ প্রকাশ করে তাহলে আমরা কি করতে পারি? আমরা হলো প্রিপোজিশন, খুবই ইজি, হ্যাঁ অনেকেই কমেন্ট করে ফেলেছো, এটা হলো ফর বসাতে পারি, প্রিপেয়ার ফর ডেট। ওকে, তো আমরা প্র্যাকটিস 3 তে ইন দোজ ডেজ, দোজ কেন বলেছে? কারণ সক্রেটিসের এই ঘটনাটা হলো পাস্ট, তো ইন দোজ ডেজ পিপল ওয়ার সেন্টেন্স, পিপল তো নিজে নিজে কারাদণ্ড, নিজের কারাদণ্ড নিজে নিবে না, এই জন্য বলছে পিপল ওয়ার সেন্টেন্স টু ডেথ, মৃত্যুদণ্ড দেওয়া হতো। সেন্টেন্সের পরে টু বসে, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সেন্টেন্স টু। ওকে, সেন্টেন্স টু মানে হলো শাস্তি দেওয়া, বাট এখানে যেটা বোঝানো হয়েছে সেন্টেন্স টু ডেথ, তার মানে মৃত্যুদণ্ড দেওয়া, বাই গিভিং আ কাপ ড্যাশ পয়জন, এক কাপ পয়জন দিয়ে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হতো। ওকে, তো দ্যাট টাইম সক্রেটিসের সময়ের কথা বলেছে, হ্যামলকের কথা বলছে। তো এখানে এক কাপ ড্যাশ পয়জন, পয়জন মানে আমরা শব্দের অর্থ জানি কি বলো? বিষ। এক কাপ ড্যাশ পয়জন, তো আমরা এখানে এক কাপ ড্যাশ পয়জন কি বসাবো বলো? এক কাপ, আমরা ছোট্ট সময় থেকে পড়ে এসেছি, আমরা ছোট্ট সময় থেকে কি পড়েছি বলো? ওকে ঠিক আছে, অনেকেই কমেন্ট করছো। এক কাপ ড্যাশ পয়জন ইন অ্যাথেন্স, অ্যাথেন্স প্রাচীন গ্রিসের একটা শহর। তো এক কাপ ড্যাশ পয়জন, এটা তো খুবই সিম্পল, আমি ফার্স্টে খুবই সিম্পল একটা অ্যান্সার দিতে বলেছি, অফ। ওকে, সাদিয়া সারা, ওকে রকি ভাই, ওকে আসসালামু আলাইকুম ভাই, রকি ভাই। তো তোমরা ইয়াসিন আরাফাত কমেন্ট করেছো, নুসরাত রিনি কমেন্ট করেছো, ভেরি গুড, তোমরা যারা অ্যান্সার গুলো দিয়েছো খুবই সিম্পল এবং তোমাদের অ্যান্সার গুলো হয়েছে খুবই সিম্পল। ওকে, তারপর দেখতে পাচ্ছি আমরা সক্রেটিস নিউ দিস, সক্রেটিস এটা জানতো, এন্ড হি নোডেড দ্য জেলর। নোডেড শব্দের অর্থ হলো সম্মতি দেওয়া বা মাথা নাড়ানো। হ্যাঁ, ধরো তোমাকে কেউ জিজ্ঞেস করলো তোমার কি পড়া শেষ হয়েছে, তুমি মাথা নাড়ালা, এটাকে বলা হয় নোডেড। ওকে, নোডেড শব্দের অর্থ হলো সম্মতি দেওয়া, এগ্রি করা, সম্মতি দেওয়া বা এগ্রি করা। হি নোডেড দ্য জেলর, সে জেলরের দিকে মাথা নাড়ালো। তো এর অ্যান্সারটা নোডেড এর পরে আমরা কি প্রিপোজিশন ইউজ করব? তোমরা একটু দ্রুত কমেন্টে জানাও, আমরা অনেকগুলো কোশ্চেন সলভ করতে হবে বেসিক্যালি আমাদের, তো তোমরা দ্রুত একটু কমেন্টে জানাবা নোডেড কি হবে, তোমরা একটু দ্রুত কমেন্টে জানাও, দেখি কেউ জানাতে পাওনি। আমাদের প্র্যাকটিস 3, আমরা 1 আর 2 করিনি, আমরা ফার্স্টে একটা ইন্টারেস্টিং দিলাম সক্রেটিসের স্টোরি, তারপরে আমরা ওইগুলাতে আবার ইনশাআল্লাহ যাব। ওকে, তোমরা এর অ্যান্সারটা একটু জানাতে পারো যারা জানো, নোডেড ড্যাশ জেলর, না জানালেও আমি সামনে আগাতে হবে। ওকে, দেখি এটার অ্যান্সারটা তোমরা কেউ দিতে পারো কিনা। ওকে, 2 কমেন্ট করেছো সারা, ওকে ইয়াকুব কমেন্ট করেছো 2, ফাতেমা জান্নাত ঐশী অফ কমেন্ট করেছো। দেখো, আমরা যদি কোনো কিছু দিকে অর্থ প্রকাশ করে, কোনো কিছু দিকে অথবা যদি প্রতি অর্থ প্রকাশ করে, প্রতি অথবা দিকে, এটা একদম বেসিক প্রিপোজিশন, আমরা মনে রাখবো বেসিক প্রিপোজিশন, সেটা হলো টু অথবা এট বসে। যে কোনো যদি কোনো দিকে, কোনো দিক, ডিরেকশন এবং প্রতি অর্থ প্রকাশ করে তাহলে হলো আমরা প্রিপোজিশন টু ইউজ করব। যেমন আমি যদি বলি একজনের কথা, ধরো বলি যে সে খুব দয়ালু, সে আমার প্রতি খুব দয়ালু, তাহলে কি হবে? হি ইজ কাইন্ড টু মি, সে আমার প্রতি দয়ালু, এখানে প্রিপোজিশনটা আমরা অব ইউজ করলাম। আবার আমরা যখন বলি ছোট্ট সময় থেকে আমরা পড়ে আসছি, সে কলেজে যাচ্ছে, সে স্কুলে যাচ্ছে, হি ইজ গোয়িং টু কলেজ, হি ইজ গোয়িং টু স্কুল। তো এই যে টুটা, এই টুটা হলো আমরা কোনো কিছু ডিরেকশনের ক্ষেত্রে আমরা টু ইউজ করে থাকি। তো আশা করছি তোমরা ক্লাসটা বুঝতে পারছো। তো এইখানে দেখো, সে জেলরের দিকে সে মাথা নাড়ালো, নোডেড। তো নোডেড এর পরে আমরা তাহলে এখানে কি ইউজ করব? নোডেড টু। যারা অ্যান্সার করতে পেরেছো ভেরি গুড। ওকে, যারা অ্যান্সার করতে পেরেছো ভেরি গুড। তো আমরা এখানে ইউজ করব নোডেড টু জেলার, জেলরের দিকে। ওকে, ভেরি গুড, যারা অ্যান্সার করতে পেরেছো। তো আমরা এখন একটু পরে যাই। এখানেও আমরা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রেখেছি, বার্স্টিং। আমরা বার্স্টিং এর পরে দুইটা প্রিপোজিশন বসে। ওকে, আমি বলে দিচ্ছি দুইটা কি কি প্রিপোজিশন বসে। একটা হলো বার্স্টিং ইনটু, ওকে, আরেকটা হলো বার্স্টিং আউট। কখন কোনটা বসে এটা আমি একটু পরে বলি। এসিসি প্রিপোজিশনে এটা বেশ কয়েকবার এসেছে। তো বার্স্টিং ড্যাশ টিয়ার্স, দ্য জেলার ওয়েন্ট আউট অফ দ্য রুম, ওয়েন্ট আউট, এখানেও কিন্তু একটা প্রিপোজিশন আছে, ওয়েন্ট আউট অফ দ্য রুম। ওকে, এটা নিয়ে আমি আলোচনা করব, তোমাদের একদম ডিপলি দেখাবো। তো বার্স্টিং ড্যাট সাধারণত কি হয়,
যারা সাজা পায় তারা কান্না করে, কিন্তু এখানে কি হয়েছে দেখো, এখানে হলো বার্স্টিং, কান্নায় ভেঙে পড়লো জেলর এবং সে রুম থেকে বেরিয়ে গেল। তো বার্স্টিং আউট হবে না ইনটু হবে? ইনটু হবে না আউট হবে? ওকে, তোমরা একটু দ্রুত কমেন্টে জানাও, বার্স্টিং ইনটু না বার্স্টিং আউট? ওকে ওকে, বার্স্টিং ইনটু অর বার্স্টিং অফ কি হবে? সাদিয়া সারা কমেন্ট করেছো। ওকে, দেখি বাকিরা কি বলে, তোমরা একটু দ্রুত জানিও। বার্স্টিং ইনটু হবে না বার্স্টিং ইনটু না বার্স্টিং আউট? আমাদের যে এর এফ এর আনসারটা, বার্স্টিং আউট টিয়ার্স দ্য জেলর ওয়েন্ট অফ, ইনটু টিয়ার্স দ্য জেলর ওয়েন্ট অফ। তোমরা একটু কমেন্টে জানাতে পারো। ওকে, ইয়াসিন আরাফাত, ওকে সাদিয়া সারা, ওকে আসিফ কমেন্ট করেছো। ওকে ওকে, আরিশা জাহান আফরিন কমেন্ট করেছো, মেহরাজ মিম কমেন্ট করেছো, ভেরি গুড, তোমাদের অ্যান্সার হয়েছে, তোমাদের অ্যান্সার গুলো হয়েছে, ভেরি গুড। তো আমরা নেক্সট কোশ্চেনে ইনশাআল্লাহ চলে যাই, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, দেখি নেক্সট কোশ্চেনে কি বলে। ওকে, এখন দেখি আমরা কি বলছে। হি আউট অফ দ্য রুম। তো আমরা মনে রাখবো কোনো কিছু বাহির থেকে যদি ভিতরে প্রবেশ করা অর্থ প্রকাশ করে তাহলে আমরা বসাবো হলো ইনটু, আর যদি ভিতর থেকে বাহিরে অর্থ প্রকাশ করে তাহলে বসাবো হলো আমরা আউট অফ। তো এই যে ভিতর থেকে বাহিরে চলে গেল, এই জন্য বসলো হলো আউট অফ দ্য রুম। ওকে, এন্ড রিটার্ন ড্যাশ এ কাপ অফ হেমলক, এবং রিটার্ন করলো বাহির থেকে এক কাপ অফ হেমলক, এক কাপ হেমলক নিয়ে সে কি করলো, প্রবেশ করলো, আবার জেলর আবার রুমে প্রবেশ করলো এক কাপ হ্যামলক। এই যে দেখো এক কাপ অফ আবার বসেছে এখানে অফ প্রিপোজিশন। তো রিটার্ন ড্যাশ আ কাপ অফ হ্যামলক, আমাদের জি, এটা আমাদের খুবই বেসিক প্রিপোজিশন, এখানে আমরা জি যেটাতে ইউজ করতেছি খুবই বেসিক প্রিপোজিশন, রিটার্ন ড্যাশ এ কাপ অফ হ্যামলক। ওকে, রিটার্ন ড্যাশ এ কাপ অফ হ্যামলক, এটা উইথ। ওকে, অনেকেই কমেন্ট করছো উইথ, হ্যাঁ এটা বেসিক প্রিপোজিশন, কোনো কিছু সাথে অর্থ প্রকাশ করলে আর রিটার্নের পরে এখানে উইথই বসবে, রিটার্ন উইথ আ কাপ অফ হ্যামলক। ওকে, ভেরি গুড, যারা অ্যান্সার দিতে পেরেছো। এন্ড সক্রেটিস লিফটেড দ্য কাপ, আমরা যে বলি না লিফট, আমরা যে লিফটে উঠি, এটা কিন্তু এই লিফট না, এই লিফট শব্দের অর্থ হলো উত্তোলন করা। তো এখানে লিফটটা হলো ভার্ব টু, লিফটেড দ্য কাপ টু হিজ লিপস, তার ঠোঁটের কাছে নিল, হিজ পিপলস, তার যে শুভাকাঙ্ক্ষীরা ছিল, তার যে মানুষজন ছিল সক্রেটিসের, ট্রাইড টু কিপ ব্যাক দেয়ার টিয়ার্স, তার কান্নাকে আটকে রাখতে চেষ্টা করলো, তার শুভাকাঙ্ক্ষীরা তাদের কান্নাকে আটকে রাখার চেষ্টা করলো। ওকে, দেন কি বলছে, বাট সুন দ্য রুম ওয়াজ ফিল্ড ড্যাশ দ্য সাউন্ড অফ উইপিং। ওকে, সাউন্ড অফ উইপিং আছে এখানে, আমরা উইপিং শব্দের অর্থ জানি ফুপিয়ে ফুপিয়ে কাদা। ওকে, উইপিং শব্দের অর্থ আমরা জানি ফুপিয়ে ফুপিয়ে কাদা। তো এখানে বলছে যে উইথ দ্য রুম ওয়াজ ফিল্ড ড্যাশ দ্য উইপিং, ওকে, দ্য সাউন্ড অফ উইপিং। তো আমরা এইচ এর অ্যান্সারটা, একটু আগে তোমরা কিন্তু উইথ ইউজ করেছো, তো এইচ এর অ্যান্সারটা কি হবে তোমরা একটু আমাকে জানাতে পারো, এইচ এর অ্যান্সারটা কি হবে? ওকে ওকে ওকে, দেখি এইচ এর অ্যান্সারটা কেউ দিতে পারো কিনা। ওকে, খুবই সিম্পল, খুবই সিম্পল। ওকে, এটাও উইথ হবে, যেহেতু ফিল্ড উইথ, আমরা জানি ফিল্ড উইথ মানে হলো পরিপূর্ণ থাকা। ওকে, তো তারপর দেখি কি বলছো, উইথ দ্য কাপ অফ পয়জন হ্যান্ড। ওকে, এখানে মেবি কোনোটা মিস গিয়েছে, সরি, এখানে আই নাম্বার হবে। ওকে, আই, একটা আমি বলে দিচ্ছি তোমাদের, উইথ দ্য কাপ অফ পয়জন ড্যাশ হ্যান্ড। ওকে, তো সক্রেটিস তার হাতে কাপটা নিয়ে, তো ড্যাশ হ্যান্ড আছে, আইটা আছে ড্যাশ হ্যান্ড। তো কোনো কিছু যদি এখানে হাতে নেওয়া অর্থ প্রকাশ করছে হাতের মধ্যে, তো আমরা জানি কোনো কিছু যদি মধ্যে অর্থ প্রকাশ করে আই এর নাম্বারটা হ্যান্ডের আগে আমরা কি বসাতে পারি, তোমরা যারা জানো তারা জানাতে পারো আমাকে অ্যান্সারটা। কোনো কিছু যদি কোনো কিছুর মধ্যখানে অবস্থান অর্থ প্রকাশ করে বা কোনো কিছু ভিতরে অর্থ প্রকাশ করে, তাহলে কিন্তু আমরা প্রেপোজিশন কি বসাই বলো? প্রেপোজিশন হলো আমরা ইন বসাই। কোনো কিছুর ভেতরে অথবা মধ্যে যদি অর্থ প্রকাশ করে অবস্থান, তাহলে আমরা প্রেপোজিশন কি বসাতে পারি বলো? ইন বসাতে পারি। ড্যাশ হ্যান্ড, আমরা তো এখানে কি বসাবো বলো? ইন হ্যান্ড, আমরা কি বসাবো? ইন হ্যান্ড। তো পয়জন ইন হ্যান্ড, সক্রেটিস সেড, সক্রেটিস বলল,
What is the strange sound? Okay, what is the কি অদ্ভুত শব্দ? I have heard that a man should die dash peace. ভাইয়া কিন্তু একটু আগে পড়িয়েছিল যদি শান্তিতে মারা যাওয়া অর্থ প্রকাশ করে। আমরা ডাই এর পরে 5টা প্রিপোজিশন পড়েছিলাম। ভাইয়া দ্রুত পড়াচ্ছে, আমাদের অনেকগুলো কোশ্চেন সলভ করতে হবে। আমরা ডাই ইন, ডাই ফ্রম, ডাই অফ, ডাই বাই, ডাই অফ এই প্রিপোজিশন গুলো বসিয়েছিলাম। তো এখানে তোমরা যারা একটু আগে আমি পড়িয়েছিলাম ডাই ড্যাশ পিস, যে এর অ্যান্সারটা একটু তোমরা বলো, যে এর অ্যান্সারটা কি হবে? ডাই বাই, ডাই ইন, ডাই অফ। ওকে, দেখি তোমরা জানাতে পারো কিনা। ওকে ওকে, আফ্রিদা জামান আছে, সৃষ্টি ওকে কমেন্ট করেছে, মেহেদি হাসান রাব্বি ওকে, মিম আছে, আব্দুর রাজাক মিম যেটা, সাদিয়া সারা ওকে, নীরব ওকে, তানিয়া মায়া ওকে, পিস, আরিশা জাহান আফরিন কমেন্ট করেছো ওকে, ভেরি গুড যারা অ্যান্সার করেছো। ওকে, আফ্রিদা কমেন্ট করেছো, ভেরি গুড যারা কমেন্ট করেছো না, যারা অ্যান্সার পেরেছো। যারা পারোনি তাদেরও সমস্যা নেই, ইনশাল্লাহ তোমরাও পেরে যাবা। ওকে, তো আশা করছি ক্লাসটা খুব, মেহরাজ মিম কমেন্ট করেছো ওকে, তো আশা করছি তোমরা বুঝতে পারছো, তোমাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা না। আমরা এটা খুবই বেসিক প্রিপোজিশন এবং আমরা খুবই ইজি ওয়েতে ইনশাআল্লাহ সবগুলো প্রিপোজিশন সলভ করব। ওকে, তো তোমরা চাইলে তোমাদের ফ্রেন্ডদের সাথে, তোমরা যারা কমেন্ট করছো, সাদিয়া সারা, মেহরাজ মিম, আফ্রিদা, সৃষ্টি, নীরব, তোমরা চাইলে তোমাদের ফ্রেন্ডদের সাথে লাইভটা শেয়ার করে দিতে পারো, তোমাদের ফ্রেন্ডদেরকে তোমরা জানিয়ে দিতে পারো লাইভ ক্লাসের কথা। আশা করছি তারাও ইনশাআল্লাহ অনেক বেশি উপকৃত হবে যদি ক্লাসগুলো মনোযোগ দিয়ে ইনশাআল্লাহ করে। ওকে, তো চলো তারপরে আমরা একটা কোশ্চেন সলভ করি। তো এটা করার আগে, সরি আবারও একটু প্রবলেম হয়ে গেল, জাস্ট 1 মিনিট একটু ওয়েট করো। তো আমি যেটা বলছিলাম, আমরা প্রিপোজিশন, এসএসসি প্রিপোজিশন সলভ করার ক্ষেত্রে তাহলে আমরা 3টা জিনিসের উপরে বেসিক্যালি মনোযোগ দিব। ফার্স্টে যে কোনো একটা কোশ্চেন পাওয়ার পরে আমাদের ফার্স্ট কাজ যেটা হবে, কোশ্চেনটা খুব ভালোভাবে পড়া। কোশ্চেনটা পড়ার পরে আমরা ফার্স্ট রিডিং এ আমরা প্রিপোজিশন বসাবো না, সেকেন্ড বার যখন আমরা রিডিং দিব তখন ফার্স্টে দেখবো যে এখানে বেসিক প্রিপোজিশন কিগুলো আছে এবং সেন্টেন্সের মিনিং গুলা কি। যদি বেসিক প্রিপোজিশন গুলো আমরা জানি তাহলে আমরা যেটা করব, আমরা হলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি বেসিক প্রিপোজিশন গুলো জানলে। আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি বেসিক প্রিপোজিশন কি কি, 7টা বেসিক প্রিপোজিশন। যারা পরে জয়েন করেছে একটু মনে রাখো, 7টা বেসিক প্রিপোজিশন ভাইয়া। ইন, অন, অফ, ফর, এট, বাই, অ্যাবাউট। ইন, অন, এট, ফর, বাই, অ্যাবাউট, এই 7টা বেসিক প্রিপোজিশন আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে এবং এই 7টা প্রিপোজিশন থেকে, বেসিক প্রিপোজিশন থেকে কোশ্চেন বেশি আসে। এখন তোমাদেরকে আমি একটা কোশ্চেন দেখাবো যেখানে বেসিকের বাইরে গিয়ে আমরা দেখতে পাই যে বোর্ড কোশ্চেন থেকে বেশি আমরা একটা কোশ্চেন সলভ করবো যেটাতে দেখবো যে বেশিরভাগ কোশ্চেনই বোর্ড কোশ্চেনের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে এসেছে। ওকে, তো আমি এটা তোমাদেরকে এখন দেখাবো। তো একটা ছিল চাঁদ নিয়ে, একটা ছিল, তো চাঁদ নিয়ে আপাতত আমরা করছি না। এখন যেটা করাবো এটা খুবই পপুলার এবং এটা আমি এর আগেও লাইভ ক্লাসে সলিউশন করেছি তোমাদের। প্র্যাকটিস 2, আমি একটু উল্টা দিক থেকে হাঁটতেছিলাম তোমাদেরকে ইজি গুলো আগে দেখ। তো পেট্রিয়টিজম ইজ দ্য কোয়ালিটি ইনহেরেন্ট ড্যাশ এ ম্যান। পেট্রিয়টিজম এমন একটা কোয়ালিটি, দেশপ্রেম, যেটা মানুষের মধ্যে থাকে। ওকে, তো কোশ্চেন নাম্বার এর যে অ্যান্সারটা হবে সেটা কি? ইনহেরেন্ট ড্যাশ এ ম্যান। এই বোর্ড এক্সামের আমরা সবগুলো কোশ্চেন দেখবো অ্যাপ্রোপ্রিয়েট থেকে এসেছে। ওকে, তো ইনহেরেন্ট, ইনহেরেন্ট শব্দের অর্থ হলো অন্তর্নিহিত থাকা, কোনো কিছু ভেতরে থাকা। তো আমরা কোনো কিছু ভেতরে অবস্থান বা কোনো কিছু ভেতরে থাকা আমরা ইন মাইন্ড বলি, ইন হ্যান্ড বলি, হাতে ছিল, সক্রেটিসের কাপে ছিল। তো এখানে ইনহেরেন্ট ড্যাশ আ ম্যান, প্রিপোজিশনটা কি হবে? দেখি কে আগে অ্যান্সার দেয়। ইনহেরেন্ট ড্যাশ ম্যান, ইনহেরেন্ট, তানিয়া মায়া ওকে, আফ্রিদা ইন কমেন্ট করেছো ওকে, ভেরি গুড, রাতুল মাহিম ওকে, মিম কমেন্ট করেছো, নাসিম কমেন্ট করেছো ওকে, যারা কমেন্ট করেছো থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, হ্যাঁ অনেকেরই হয়েছে ইনহেরেন্ট ইন। আমি যাদের কমেন্ট পড়ছি, ফাতেমা জান্নাত, ঐশী, সৃষ্টি, ওকে তোমাদের সবারই হয়েছে। ব্যাপারটা দেখো, আসলে ইনহেরেন্ট শব্দের অর্থ হলো অন্তর্নিহিত থাকা। তো কোথায় থাকবে? অবশ্যই এটা মানুষের মনে থাকবে। ইনহেরেন্ট ইন এ ম্যান, ইনহেরেন্ট ইন এ ম্যান ওকে, ভেরি গুড, গুড, ভেরি গুড। তো আমরা তারপর দেখি কি আছে। দিস ইজ হোয়াই ইটস আ ন্যাচারাল অ্যাটাচমেন্ট, অ্যাটাচমেন্ট ড্যাশ ইজ নেটিভ ল্যান্ড। যার কারণে সে একটা ন্যাচারাল অ্যাটাচমেন্ট পায় কিসের প্রতি? তার নিজের দেশের প্রতি, হিজ নেটিভ ল্যান্ড। তো কোনো কিছু যদি দিকে অথবা প্রতি অর্থ প্রকাশ করে, আমি যদি এটার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নাও পারি, কোনো কিছু দিকে অথবা যদি প্রতি অর্থ প্রকাশ করে, তাহলে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ভাইয়া কি বসাবো? আমাকে বিতে একটু অ্যান্সার জানাও। হি ফিলস আ ন্যাচারাল অ্যাটাচমেন্ট ড্যাশ ইজ নেটিভ ল্যান্ড। সে নেটিভ ল্যান্ডের প্রতি সে একটা অ্যাটাচমেন্ট, সে সবসময় তার মধ্যে একটা
অনুভব করে, ন্যাচারাল অ্যাটাচমেন্ট। তো যদি কোনো কিছুর দিকে অথবা প্রতি অর্থ প্রকাশ করে, আমি বলেছিলাম ভাইয়া যদি প্রিপোজিশন কমন নাও পড়ে তো আমরা এখানে কি বসাবো বিতে? তোমরা অলরেডি অনেকে অ্যান্সার দিয়ে ফেলেছো, ভেরি গুড যারা অ্যান্সার দিয়েছো। ওকে, অনেকেই অ্যান্সার দিচ্ছ, ভেরি গুড যারা অ্যান্সার দিতে পারছো, ভেরি গুড। ওকে, আজকে লাইভটা অনেকেই শেয়ার করেছো, থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং। আর যারা শেয়ার করোনি তারা চাইলে তোমাদের ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করে দিতে পারো, কারণ সামনে আমাদের ভার্সিটি, মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য ইংরেজির কোর্স লঞ্চ হবে এবং আমি ফ্রি ক্লাস নিব তোমাদের জন্য। তো তোমরা আমি চাবো যে তোমরা ফ্রেন্ডদের সাথে ইয়াহান সাবিত, ওকে সাবিত লাইভটা শেয়ার করে দিও ভাইয়া, আর ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করো। ওকে, ঠিক আছে। তো আমরা দেখি এখন তো অ্যাটাচমেন্টের পরে কি বসে? টু। শুধু অ্যাটাচমেন্টের পরে না কিন্তু টু, অ্যাটাচমেন্ট টু। তারপরে আমরা কনফাইনের পরে বসে টু, কনফাইন টু, আমরা দেখবো এগুলা, কনফাইন টু। আর অনেক গুলোর পরেই টু বসে, আমরা আপাতত এই দুইটা জানি, এই দুইটা খুব বেশি আসে। লাভ দেশ মাদারল্যান্ড ইজ নেসেসারি ফর, এই যে দেখো আবার ফর এসেছে, ফর দ্য বেটারমেন্ট অফ এ নেশন। একটা দেশের বেটারমেন্টের জন্য, উন্নয়নের জন্য কি দরকার? দেশের প্রতি, মাদারল্যান্ড এর প্রতি ভালোবাসা দরকার। ওকে, তো লাভ দেশ মাদারল্যান্ড, লাভ দেশ মাদারল্যান্ড ইজ নেসেসারি ফর দ্য বেটারমেন্ট অফ এ নেশন। তো এখানে আমরা দুইটা অপের নেসেসারির পরে আমরা দেখতে পাচ্ছি ফর বসেছে, তবে নেসেসারির পরে টু বসতে পারে, এখানে নেসেসারির পরে ফর। এটা তোমরা মনে রাখবে, এটা আমি তোমাদের যে শীট দিয়েছিলাম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের, 200 অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের, যেখান থেকে বেশি কোশ্চেন আসে, সেখানেও কিন্তু এটা ছিল ফর। তো লাভ দেশ মাদারল্যান্ড এর অর্থ অনুযায়ী যদি আমরা করি, কোনো কিছুর জন্য অর্থ প্রকাশ করলে, অনেকেই কমেন্ট করেছো, ভেরি গুড, ফ্যান্টাস্টিক যারা কমেন্ট করেছো তোমাদের অ্যান্সার হয়েছে, ভেরি গুড। ওকে, ওকে, মাহিম কমেন্ট করেছো, তানিয়া মায়া কমেন্ট করেছো, ওকে, উম্মে সাইয়েদা ইসলাম, ওকে, ভেরি গুড যারা কমেন্ট করেছো। ওকে সঞ্জিদা, থ্যাংক ইউ যারা কমেন্ট করেছো, থ্যাংক ইউ। তো এখন দেখো আমরা দিতে যাই, দ্য পিপল হু আর প্যাট্রিয়টিক, যারা দেশপ্রেমিক। হু বলতে এখানে পিপলদেরকে বোঝানো হয়েছে, আমরা এন্টিসিডেন্ট এগুলো পরে পড়বো। আর প্যাট্রিয়টিক, নোটেড দেশ দেয়ার প্যাট্রিয়টিজম, তাদের দেশপ্রেমের জন্য, তাদের দেশাত্মবোধের জন্য তারা বিখ্যাত। তো এখানে একটা প্রিপোজিশন আছে, আমরা নোটেড, তো উল্লেখযোগ্য অথবা খ্যাত, আমরা এটা বললে নোটেড ড্যাশ ফর দেয়ার প্যাট্রিয়টিজম। তো এখানে দেখো দেয়ার প্যাট্রিয়টিজম, ভাইয়া আমরা একটা জিনিস অবশ্যই মনে রাখবো, এখন যারা লাইভ ক্লাসটা দেখছেন আপনারা একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, সেটা হলো প্রিপোজিশন সাধারণত কার কার আগে বসে, এটা অবশ্যই মনে রাখতে হবে। প্রিপোজিশন সাধারণত আমি লিখে দিচ্ছি, এটা আমি এর আগেও পড়িয়েছি তোমাদের, নাউন প্রনাউন সাধারণত এছাড়াও বসতে পারে, অথবা নাউন ফ্রেজ, এই তিনটার আগে সাধারণত প্রিপোজিশন বসে। আমি আবারও বলছি, প্রিপোজিশন সাধারণত নাউন, প্রনাউন, নাউন ফ্রেজ, এই তিনটার আগে বসে। তো এখানে দেখো যে দেয়ার প্যাট্রিয়টিজম, এটা হলো একটা নাউন ফ্রেজ। তো আমরা বলছি যে হু আর প্যাট্রিয়টিক আর নোটেড ড্যাশ দেয়ার প্যাট্রিয়টিজম। তো নোটেড কি হবে? দিয়ে অ্যান্সারটা অলরেডি অনেকে দিয়ে ফেলেছো, ভেরি গুড যারা দিয়েছো। তো যারা অ্যান্সার দিয়েছো, ভেরি গুড। তো এখানে নোটেড এর পরে আমরা যেটা করব, এখানে দেখি তোমরা কি অ্যান্সার দিয়েছো আগে। ওকে, ফর কমেন্ট করেছো ঐশী, ওকে, ভেরি গুড। সাইয়েদা ইসলাম, ওকে যারা কমেন্ট করেছো, আফ্রিদা জামান, ওকে, তানিয়া মায়া, ওকে, রাতুল, মাহিম, ইয়াহান সাবিত, ওকে, সৃষ্টি কাছে, ওকে, ভেরি গুড। মমিতা, মমিতা, ফাতেমা জান্নাত, ঐশী, ওকে, ঠিক আছে। কোশ্চেন দেখি, 6টা কমেন্ট আমি দেখেছি। দেখো দে আর তারা কি মানুষ থেকে তারা আলাদা, ফ্রেন্ড। ওকে, তো ডিফারেন্টের পরে আমরা দেখো, এখানে ডিফারেন্টের পরে অনেকে কি করে টু বসিয়ে দেয়, টু আদার পিপল। ওকে, এটা হলো ডিফারেন্ট ফ্রম, তো আমরা কি বসাবো এখানে বলো? তারা মানুষ থেকে আলাদা, যারা পেট্রিয়টিক তারা অন্য মানুষ থেকে আলাদা। তো ডিফারেন্ট টু আদার পিপল অর ডিফারেন্ট ফ্রম, ওকে, ফ্রম আদার পিপল। ওকে, এটা অনেকেই কিন্তু তোমরা যেটা করছো, অনেকে ডিফারেন্ট টু বসাচ্ছ, শুনতে হয়তো অনেক ডিফারেন্ট টু, বাট টু, এখানে ডিফারেন্ট, অনেকেই দেখি ডিফারেন্ট টু কমেন্ট করছো। ওকে, ইনডিফারেন্ট টু আমি শিখিয়ে দিচ্ছি এখনই। বেগম কমেন্ট করেছো, রাতুল, মাহিম, ওকে, হাসান কমেন্ট করেছো, ওকে, ভেরি গুড। ইহান সাবি কমেন্ট করে,
থ্যাংক ইউ তোমরা যারা করছো। তো এখানে একটা বিষয় আছে ভাইয়া, সেটা তোমাদেরকে দেখাই, বা অলওয়েজ ইনডিফারেন্ট এর পর একটু ইনডিফারেন্ট টু, ইনডিফারেন্ট টু শব্দের অর্থ হলো উদাসীন। আর যদি ডিফারেন্ট বসে ভাইয়া, ডিফারেন্ট এর পরে বসবে হলো ফ্রম, ডিফারেন্ট ফ্রম। তাহলে আমরা দুইটা জিনিস শিখলাম, একটা হলো ডিফারেন্ট ফ্রম, আর একটা হলো ডিফারেন্ট। ডিফারেন্ট এর পরে আমরা বসাবো ফ্রম, এন্ড ইনডিফারেন্ট যদি থাকে বসাবো অফ। ওকে, তো এখন আমরা চলো আবার নেক্সট ইয়াতে চলে যাই। তাদের যে কন্ট্রিবিউশন ডাজ নট সিং ড্যাশ অবলিভিয়ন, আমরা দ্রুত সলভ করব, দ্রুত দিবে, আমি দ্রুত সলভ করবো, আমাদের অনেকগুলো সলভ করতে হবে। ডাজ নট সিং, তাদের কন্ট্রিবিউশন, তারা সিঙ্কের পরে তাহলে আমরা কি খুবই ইজি প্রিপোজিশন, আমরা যে 5-6টা বেসিক প্রিপোজিশন আছে ইন, ইনটু, ফর, অফ, এগুলোর ভিতর থেকে একটা বলছি সিং ড্যাশ অবলিভ, কোনো কিছু তাদের যে না হারিয়ে যাবে না। তো যদি কোনো কিছু অতলে হারিয়ে অর্থ প্রকাশ করে তাহলে আমরা প্রিপোজিশন কি ইউজ করতে পারি? ওকে, সিং ড্যাশ অবলিভিয়ন, এটা পারবে ইনশাআল্লাহ। ওকে, অলরেডি কমেন্ট করে, ভেরি গুড, এটা খুবই ইজি। ওকে, এটা আমরা এর আগে আলোচনা করেছিলাম ক্লাসে। সিঙ্ক কি হবে বলো? সিঙ্ক ইনটু অবলিভিয়ন, ইনটু অবলিভিয়ন, কোনো কিছু অতলে হারিয়ে যাওয়া, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দে আর ওর্দি, তারা হলো যোগ্য, প্রেইজ, তারা প্রশংসার যোগ্য, মানে কি প্রশংসা। তাহলে ওর্দি, ওর্দি শব্দের অর্থ কি? প্রশংসা। ড্যাশ অর্থ দেখো করছে প্রশংসার, তাহলে এখানে র বিভক্তি আছে, আমরা বলতে পারি এর বিভক্তি আছে। তো র বা এর যদি বিভক্তি থাকে কোনো বাক্যে, যদি বা এর, যেমন আমি স্কুলের, আমাকে কম্পিউটারে, র বা এর যেখানেই বিভক্তি আছে সেখানে পজিশন বসবে। ওর্দি ড্যাশ প্রেইজ, ওর্দির পরে অ্যাপ্রোপ্রিয়েট এটাই, আবার এর অর্থ নিয়ে একটা স্পেশাল প্রিপোজিশন বসে। তো এটা আশা করছি তোমরা জানো। তো যারা জানো তারা কমেন্টে জানাতে পারো উত্তরটা কি হবে। আশা করছি এটা তোমরা অ্যান্সার দিয়ে ফেলেছো। হ্যাঁ, অলরেডি অ্যান্সার দিয়ে ফেলেছো, ভেরি গুড। ওকে, ভেরি গুড, যারা অ্যান্সার দিতে পেরেছো, ভেরি গুড। ওকে, অফ কমেন্ট করেছো আরিশা জান্নাত আফরিন, ওকে, খালেদা বেগম, ফাতেমা জান্নাত ঐশী। ওকে, অনেকে বলছো কমেন্ট পড়ছি না ভাইয়া, হয়তো কিছু কিছু কমেন্ট একটু আড়ালে চলে যাচ্ছে, তোমরা করলে ইনশাআল্লাহ আমি এবার নেক্সট ইয়া থেকে পড়বো। ঠিক আছে, ওর্দি ড্যাশ প্রেইজ। ওকে, ওকে, ভেরি গুড, যারা কমেন্ট করেছো। এখন দেখো তারপরে কি বলছে, যে দে লে ডাউন দেয়ার লিভস ফর দ্য গুড ফর দ্য কান্ট্রি। এখানেও দুইটা প্রেপোজিশন আছে, প্রেপোজিশন সেটা হলো লে ডাউন, লে এর পরে ডাউন, এন্ড দেয়ার লাইভস ফর, এই যে ফর জন্য অর্থ প্রকাশ করছে ফর দ্য গুড অফ দ্য কান্ট্রি, দেশের জন্য। ওকে, তারপর দেখো কি বলছে, দে আর নট আনঅ্যাওয়ার দ্যাট দেয়ার স্ট্যাটাস ইন সোসাইটি, তারা সোসাইটিতে তাদের স্ট্যাটাস সম্পর্কে আনঅ্যাওয়ার না। এই যে আনঅ্যাওয়ার এবং অ্যাওয়ার, আমরা দুইটা প্রিপোজিশন জানি, অ্যাওয়ার এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং আনঅ্যাওয়ার এই দুইটার পরেই কিন্তু প্রেপোজিশন কি বসে বলো? একটা স্পেশাল প্রেপোজিশন বসে। আমরা একটু আগে মাত্র পড়লাম তারা তাদের স্ট্যাটাস সম্পর্কে কিনা তারা সচেতন। তো দে আর নট আনঅ্যাওয়ার দ্যাটস দেয়ার স্ট্যাটাস, একটু আগে মাত্র আমরা লাস্ট যে প্রেপোজিশনটা পড়লাম, অ্যাওয়ার এবং আনঅ্যাওয়ার, এই দুইটার পরে সাধারণত সাধারণত কি বসে? এই প্রেপোজিশনটাই বসে। ওকে, তো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। ওকে, ওকে, ঠিক আছে, হ্যাঁ দেখতে পাচ্ছি। ওকে, হ্যাঁ প্রায় সবাই সঠিক অ্যান্সার দিয়েছে। ওকে, আমি যদি বলি আই এম অ্যাওয়ার অফ দিস ইনসিডেন্ট, আমি ঘটনা সম্পর্কে অবগত, অথবা যদি বলে আই এম আনঅ্যাওয়ার অফ দিস ইনসিডেন্ট, আমি ঘটনা সম্পর্কে কিছুই জানি না। তো একটা হলো অ্যাওয়ার অফ আর এটা হলো আনঅ্যাওয়ার অফ, তো দুইটার পরেই কি বসে? অফ বসে। ওকে, তারপরে আমরা দেখি দে আর সেলিব্রেটেড দ্যাশ দেয়ার পেট্রিয়টিজম, তার দে আর সেলিব্রেটেড ড্যাশ দেয়ার পেট্রিয়টিজম, কিসের জন্য? তাদের দেশপ্রেমের জন্য। তো এখানে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসলো ভাইয়া, সেলিব্রেটেড, সেলিব্রেটেড, সেলিব্রেটেড। তো সেলিব্রেটেড পরে কি বসবো? এই সেলিব্রেটেড এর পরে অনেকেই অনেক ধরনের প্রিপোজিশন বসাবো। আমরা সাধারণত যেটা করি, সেলিব্রেটেড ইন দেই, সেলিব্রেটেড অন দেই, অথবা সেলিব্রেটেড অফ দেই, সেলিব্রেটেড অফ অর ফর, কি বসাবো এখানে বলো? সেলিব্রেটেড অফ দেয়ার পেট্রিয়টিজম অর সেলিব্রেটেড ফর দেয়ার পেট্রিয়টিজম। ওকে, এখানে আমরা কিন্তু বেসিক্যালি দুইটা প্রিপোজিশন ইউজ করি অনেক সময় ভুলে, সেটা হলো সেলিব্রেটেড ফ্রম, সেলিব্রেটেড ফর, আর এটা হলো সেলিব্রেটেড অফ। তো সেলিব্রেটেড
অফ কিন্তু ইউজ করা এখানে যাবে না। ওকে, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, নোটেড ফর, তারপর এখানে কি আছে দেখো, সেলিব্রেটেড ফর হবে, সেলিব্রেটেড ফর দেয়ার পেট্রিয়টিজম। ওকে, আমরা এখন লাস্ট কোশ্চেন, এটার আমি অ্যান্সার তোমাদেরকে চাবো। আমি যদিও আগেগুলো আমি অ্যান্সার চাইনি তোমার। দে শুড নট বি লুক ডাউন, তাদেরকে কোনোভাবেই দে শুড নট বি লুক ডাউন, প্যাসিভ ভয়েস, দে শুড নট বি লুক ডাউন ড্যাশ ইন এনি ওয়ে, তাদেরকে কোনোভাবেই অবমূল্যায়ন করা উচিত নয়। দে শুড নট বি লুক ডাউন ড্যাশ, এটা একটু ডিফারেন্ট প্রিপোজিশন, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং এটা একটু ডিফারেন্ট। দে শুড নট বি লুক ডাউন ড্যাশ, আইয়ের অ্যান্সারটা তোমরা যারা জানো একটু কমেন্টে জানিয়ে দিও। আইয়ের অ্যান্সারটা তোমরা যারা জানো তারা একটু কমেন্টে জানিয়ে দিও, দেখি কেউ কমেন্টে জানাতে পারো কিনা। ওকে, look down dash, they should not be looked down dash in any situation, look down dash any situation. Okay, ওকে, রাতুল মাহিম, সৃষ্টি, মৌমিতা, ওকে, ফাতেমা ঐশী, মিম, ওকে কমেন্ট করেছো। ওকে, আপন কমেন্ট করেছো অনেকে। ওকে, মেহরাজ মিম, ভেরি গুড, তোমরা আপন কমেন্ট করেছো, ভেরি গুড। ওকে, তো আমরা জানি লুক ডাউন এর পরে কি হয়, লুক ডাউন আপন, লুক ডাউন আপন বসে। ওকে, লুক ডাউন আপন শব্দের অর্থ হলো অবজ্ঞা করা, কাউকে কি না করা, অবজ্ঞা না করা। তো দে শুড নট বি লুক ডাউন আপন ইন এনি ওয়ে, তাদেরকে কোনোভাবেই কি করা উচিত নয়, অবজ্ঞা করা উচিত নয়, অবহেলা করা উচিত নয়। ওকে, ইন সোসাইটি। ওকে, দ্যাটস অল। তো এখন আমরা একটু ডিফারেন্ট টাইপের প্রিপোজিশন সলভ করব, ইজি বাট একটু ডিফারেন্ট। ওকে, এটা আমি তোমাদেরকে আগে কখনোই এটা সলিউশন করাইনি, অফলাইন বা অনলাইন বেচে কোথাও করিনি। এটা হলো চাঁদকে নিয়ে। ওকে, চাঁদ, তো চাঁদ সবাই ভালোবাসে, তো এই চাঁদ নিয়ে তোমাদেরকে একটা প্রিপোজিশন দিলাম, খুবই সহজ। ওকে, খুবই সহজ। এটার এখন আমি ভোকাবুলারি যে মিনিং গুলো এইগুলোতে আপাতত যাবো না, যদি এটার পরে আমাদের আরো কোশ্চেন সলভ করতে হবে। আমি জাস্ট এটার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো একটু তোমাদের বলে দিব। ওকে, ফার্স্টে বলছে দ্য মুন ইজ ভেরি ফ্যামিলিয়ার ফিগার, চাঁদ খুবই পরিচিত। আমি বলছি এটার বাংলাতে আপাতত যাচ্ছি না। ড্যাশ অল অফ আস, আমাদের সবার কাছেই চাঁদ কি খুব পরিচিত। ড্যাশ অল অফ আস। ওকে, দ্য মুন ইজ ভেরি ড্যাশ অল অফ আস, এর অ্যান্সারটা দেখি তোমরা কেউ বলতে পারো কিনা, পারা উচিত, হ্যাঁ বলতে পারা উচিত। ওকে, খালেদা অলরেডি কমেন্ট করে ফেলেছো। ওকে, খালেদা অলরেডি কমেন্ট করে ফেলেছো। ওকে, সঞ্জিদা কাশিম কোশ্চেন করেছিল। ওকে, ঠিক আছে, দেখি বাকিরা কি করতে পারো কিনা। ওকে, আর কি হবে, দ্য মুন ইজ ভেরি ফ্যামিলিয়ার ফিগার ড্যাশ অল অফ আস, মুন ইজ ভেরি ফ্যামিলিয়ার ফিগার ড্যাশ অল অফ আস। দেখি অন্য কেউ কমেন্ট করতে পারে কিনা। ওকে, তানিয়া মায়া কমেন্ট করেছো, আরিশা জান্নাত আফরিন কমেন্ট করেছো, মৌমিতা কমেন্ট করেছো। ওকে, রাতুল মাহিম কমেন্ট করেছো। ওকে, ঠিক আছে, তোমাদের কমেন্ট গুলো আমি নিচ্ছি, বাট এটার অ্যান্সার কিন্তু একটু ডিফারেন্ট হবে। হ্যাঁ, একটু ডিফারেন্ট হবে। তো দেখো, চাঁদ আমাদের কাছে সবার কাছে কি খুব পরিচিত, কোন কিছুর দিকে বা প্রতি, হ্যাঁ ফেমিলিয়ার, এই ধরনের ওয়ার্ড গুলোর পরে আমরা কিন্তু কি ইউজ করি, অলওয়েজ টু ইউজ করি। যারা টু ইউজ করেছো ভেরি গুড, যারা চেষ্টা করেছো বাকিরা সবাইকে থ্যাংক ইউ। তো এটা আমরা ফ্যামিলিয়ার কি হবে, টু অল অফ আস, আমাদের সবার কাছে পরিচিত। তারপর কি বলছি, এটা একটু আমি ডিফারেন্ট দিচ্ছি, সে অ্যাওয়াকেন্স, এখানে অ্যাওয়াকেন্স মানে জেগে, অ্যাওয়াক শব্দের অর্থ, অ্যাওয়াক শব্দের অর্থ জানি আমরা, অ্যাওয়াক শব্দের অর্থ হলো জেগে ওঠা। সে অ্যাওয়াকেন্স, এখানে সেটা হলো মুন। ওকে, she awakens a feeling dash love and tenderness. ওকে, ওই টেন্ডার না কিন্তু টেন্ডার এন্ড জুসি। ওকে, এই টেন্ডারনেস না, এখানে আমি অর্থগত দিকে যাব না। তো she awakes a feeling dash love, সে একটা ভালোবাসা, এবং টেন্ডারনেস ড্যাশ আওয়ার হার্টস। ওকে, তো এখানে আমরা she awakes a feeling dash love, তো ভালোবাসার এখানে র বা এর অর্থ যদি প্রকাশ করে, র বা এর অর্থ প্রকাশ করে, দেখি কেউ অ্যান্সার আগে দিতে পারে কিনা। র বা এর যদি অর্থ প্রকাশ করে, ভাইয়া একটু আগে মাত্র তোমাদেরকে পড়িয়েছে র বা এর, দেখো এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট না, এটা আমাদের বেসিক, এটা আমাদের জানা উচিত। হ্যাঁ, সে অ্যাওয়াক্স ফিলিং ড্যাশ লাভ, সে ভালোবাসার এবং টেন্ডারনেস এই দুইটার অনুভূতি প্রকাশ করে। তো এইখানে আমরা কি করব এটা দেখি, তোমরা কেউ বসাতে পারো কিনা। মাত্র পড়িয়েছি, এই মাত্র 3-4 মিনিট আগে তোমাদেরকে এটা পড়িয়েছিলাম আমরা। ওকে, হ্যাঁ অফ কমেন্ট করেছো। ওকে, সানজিদা, মেহরাজ, ওকে, খালেদা। ওকে, তোমরা লাস্টের দিকে যারা জয়েন করেছো একটু লাইভটা শেয়ার করে দিও, এখন স্টুডেন্ট অনেকেই নেই। ওকে, আরিশা জাহান আফরিন, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। ফাতেমা জান্নাত ঐশী, ওকে, তানিয়া মায়া, ওকে ভেরি গুড, যারা কমেন্টে করেছো। তো এটা আমরা কি করব, ফিলিং অফ, কারণ এখানে এই যে আমরা কনটেক্সটের সাথে মিল রেখে এখানে আমরা অব ইউজ করতে পারি।
তারপরে টেন্ডারনেস ড্যাশ ইন আওয়ার হার্টস, ওই যে ড্যাশ হ্যান্ড বলেছিলাম, ইনহেরেন্ট ইন আওয়ার হার্ট বলেছিলাম, ড্যাশ হ্যান্ড বলেছিলাম, ড্যাশ আওয়ার হার্টস, কোনো কিছু ভেতরে অবস্থান করা বোঝালে। আমি বলছি যে এগুলো এপ্রোপ্রিয়েট থেকে এসেছে অনেকগুলা, বাট এপ্রোপ্রিয়েট থেকে আসলেও আমরা বিভক্তির সাহায্যে কোশ্চেন সলভ করতে পারি। তো এখানে ড্যাশ ইন আওয়ার হার্টস, ওকে দেখো এটার অ্যান্সার অনেকে দিয়ে দিয়েছো, সি এর অ্যান্সার ড্যাশ ইন আওয়ার হার্টস। ওকে খালেদা ইন কমেন্ট করেছো, আরিশা জান্নাত ওকে ইন কমেন্ট করেছো, ভেরি গুড যারা ইন কমেন্ট করেছো। ওকে সানজিদা কাশেম ওকে ইন, ওকে তানিয়া ওকে ঠিক আছে। তো ড্যাশ ইন আওয়ার হার্টস এখানে আমরা বসাবো ইন আওয়ার হার্টস, যেহেতু কোনো কিছুর ভেতরে অবস্থান করা বোঝাচ্ছে। তারপরে কি বলছে, ইভেন ইনফ্যান্টস ইন আর্ম স্ট্রেচেস, ইন আর্ম দেখো বসেছে, যারা আর্ম স্ট্রেচেস দ্যাশ দেয়ার হ্যান্ডস টু গ্রাস্প দ্য বিউটিফুল থিং। ইনফ্যান্টস মানে নবজাতক, যে শিশু মাত্র জন্মগ্রহণ করেছে, সেও কি চায়, এই সুন্দর জিনিসটাকে সে হাতে হাতে ধরে আঁকড়ে নিতে চায়, সে এই সুন্দর জিনিসটাকে পেতে চায় কাছে, চাঁদকে। ওকে তো stretches dash their hands, okay even infants in arms stretches dash their hands to grasp the beautiful thing। তো এখানে ডি এর অ্যান্সারটা কি হবে? ওকে ইন কমেন্ট করছো অনেকেই, আসলে কি এটা ইন হবে? ওকে স্ট্রেচেস আউট, স্ট্রেচেস আউট এটা মনে রাখবা, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। স্ট্রেচেস আউট কোনো কিছু প্রসারিত করা, এই যে বাচ্চারা কি করে হাতটাকে প্রসারিত করে এই চাকটাকে পাওয়ার জন্য, তাহলে এই যে প্রসারিত করা এটাকে বলছে আমরা স্ট্রেচেস আউট। ওকে স্ট্রেচেস আউট দেয়ার হ্যান্ডস, ওকে তো এটা আউট হবে, এটা যারা অন্যগুলো দিচ্ছ তাদেরটা কিন্তু হয়নি, এটা একটু মনোযোগ দিতে হবে। হ্যাঁ স্ট্রেচেস আউট, ওকে টু গ্রাস্প দ্য বিউটিফুল থিং, নর ইজ হার অ্যাপিল কনফাইন্ড অনলি ড্যাশ চিলড্রেন, অনলি কনফাইন্ড ড্যাশ চিলড্রেন। কনফাইন শব্দের অর্থ কি হলো, এটা শুধুমাত্র বাচ্চাদের ক্ষেত্রেই না, এটা সবাই চাঁদকে কাছে পেতে চায়। তো এই জন্যই দেখবা চাঁদ নিয়ে এত কবিতা, চাঁদ নিয়ে এত উপন্যাস, চাঁদ নিয়ে এত লেখালেখি। ওকে তো কনফাইন এর পরে আমরা কি করব বলো, কনফাইন অনলি ড্যাশ ই নাম্বার, কনফাইন। আমরা কনফাইন এর পরে কি করতে পারি দেখি, কেউ বসাতে পারো কিনা? কনফাইন আমি একটু আগে কিন্তু পড়িয়েছি তোমাদের, দেখি কমেন্ট কেউ করেছে কিনা। কনফাইন ফর কমেন্ট করেছো, সানজিদা কাশে মিনিংটা বুঝতে পারিনি, ওকে আমি বুঝিয়ে দিচ্ছি আবার, নো প্রবলেম। কনফাইনের পরে এটা আমরা কি করতে পারি বলো? ওকে ঠিক আছে, কনফাইনের পরে আমাদের কিন্তু এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি হয়ে যাবে বলো? কনফাইন। কনফাইন শব্দের অর্থ আবদ্ধ থাকা, তো কনফাইন শব্দের অর্থ যেহেতু আবদ্ধ থাকা, তো আমরা এখানে কনফাইনের পরে হলো টু বসিয়ে দিব। ওকে হ্যাঁ অনেকের কমেন্টে আমি পড়েছি কনফাইন। ওকে তো এখানে দেখো আমরা, তো এটা শুধুমাত্র শিশুদের মধ্যেই আবদ্ধ থাকে না, এই চাঁদকে পাওয়ার যে আগ্রহ আকাঙ্ক্ষা, স্ট্রেচেস আউট আমরা একটু আগে বললাম, নতুন একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শিখলাম। তো কনফাইন অনলি ড্যাশ চিলড্রেন, তো আমরা এখানে কনফাইন টু চিলড্রেন বসাবো। ওকে তারপর ইভেন সিন্স দ্য স্ট্রিং অফ দ্য পোয়েটিক ফ্যাকাল্টি ইন ম্যান শি হ্যাজ ফার্নিশড আ থিম ড্যাশ পোয়েটস এন্ড আর্টিস্ট। ওই যে একটু আগে বলছিলাম যে সেটা এখানে হলো কি বলো, এখানে হলো এই যে মনটা, এটা শুধুমাত্র কি না বলো আমাদের, ইভেন সিন্স দ্য স্ট্রিং অফ দ্য পোয়েটিক ফ্যাকাল্টি ইন ম্যান। ওকে মানুষ যারা কবি আছে তাদের কবি মনে, তারপরে কি বলছে পোয়েটস এন্ড আর্টিস্ট, আর্টিস্ট এবং কবিদের মনেও এই চাঁদের একটা বিশাল জায়গা আছে। তো এ থিম ড্যাশ পোয়েটস, এ থিম ড্যাশ পোয়েট, এখানে এফ এর অ্যান্সারটা ড্যাশ পোয়েটস এন্ড আর্টিস্ট, এটা তোমরা দেখি কেউ অ্যান্সার দিতে পারো কিনা। ই নাম্বারটা এগুলো একটু ডিফারেন্ট, এই প্রিপোজিশনটা একটু ডিফারেন্ট। ওকে এখানে বোথ কমেন্ট করেছো, ওকে এখানে বোথ কমেন্ট করেছো, এফ এর অ্যান্সার। ওকে ওকে তো এটা আমি তোমাদেরকে একটু বলে দিই। হ্যাঁ এটা অনেকেই কমেন্ট করছো বাট এটা আসলে হচ্ছে না। হ্যাঁ তো যেহেতু হচ্ছে না তো আমি একটু তোমাদেরকে একটু বলে দেই, যেহেতু হচ্ছে না তো আমি তোমাদেরকে অ্যান্সারটা একটু বলে দিই। দেখো তো শি হ্যাজ ফার্নিশড আ থিম ড্যাশ, কাদের জন্য, কাদের দিকে তার সে এই থিমটাকে জাগ্রত করেছে, তার যে চাঁদের যে সমহিমায় আবির্ভূত হওয়ার যে শক্তিটা। তো এ থিম আমরা 2 পয়েন্টস দিব, ওকে অথবা 4 পয়েন্টস, 2 অথবা 4 পয়েন্টস। ওকে 2 অথবা 4 পয়েন্টস এন্ড আর্টিস্ট, এটা একটু ভিন্ন ধাঁচের প্রিপোজিশন। ওকে এটা আমি, তবে এটা একবার বোর্ড এক্সামে এসেছে অলরেডি, তো অন্যান্য বোর্ড এক্সামেও এবার এটা আসতে পারে। তো গতানুগতিক এটা আমি সলিউশন করাই না, বাট এটা এই কোশ্চেনটা আমি ফার্স্ট অনলাইনে সলিউশন করাচ্ছি। তারপরে দেখো কি বলছে, দ্য মুন হ্যাজ নো লাইট ড্যাশ হার ওন, চাঁদের নিজের কোনো আলো নেই। দ্য মুন, চাঁদের হ্যাজ নো লাইট আলো নেই ড্যাশ হার ওন। ওকে এইটা সবার পারা উচিত, জি নাম্বারটা ড্যাশ হার ওন, তার নিজের নেই,
ওকে, তার নিজের ভেতরে নেই। তো এটার অ্যান্সারটা আমরা কি করতে পারি, এটা সবারই পারা উচিত, সবারই জানা উচিত। ওকে, সবারই পারা এবং এটা জানা উচিত, ড্যাশ হার ওন। ওকে ওকে, অনেকেই কমেন্ট করে ফেলেছো অলরেডি, ভেরি গুড, যারা কমেন্ট করেছো ভেরি গুড। তার নিজের নেই। ওকে, তো নিজের নেই যদি অর্থ প্রকাশ করে, আমরা তো এই যে অফ হার ওন, অনেকেই কমেন্ট করছো অফ হার ওন। ওই খালেদা, রাতুল মাহিম, ওকে তানিয়া মায়া, ওকে আফরিন, কি বুঝতে পারোনি একটু বলো। ওকে, তো কোনো কিছু রবা এর যদি অর্থ প্রকাশ করে, কালার অফ হার ওন, কালার অফ বসে, অথবা এখানে কোনো কিছু রবা তার নিজের নেই, ওকে রবা এর অর্থ প্রকাশ করেছে, এই জন্য হলো আমরা এখানে অফ হার ওন বসিয়ে দিব। ওকে, তারপরে দ্য সফট সিলভারি ব্রাইটনেস হুইচ ফর্মস হার চার্মস টু আস ইজ বোর্ড সোললি ড্যাশ দ্য লাইট অফ দ্য সান। এই যে এই তার যে আলোটা, যেটা চার্মিং যে আলোটা, সোললি, এটা কোথায় থেকে নেওয়া হয়েছে, সোললি ড্যাশ দ্য সান। তো এটা তো খুবই কোনো কিছু যদি থেকে অর্থ প্রকাশ করে, কোনো কিছু যদি হতে থেকে চেয়ে, তিনটা আমরা বিভক্তি পড়েছিলাম, তোমরা একটু মনে রাখবা, হতে থেকে, আরেকটা হলো চেয়ে। হতে থেকে চেয়ে যদি অর্থ প্রকাশ করে ভাইয়া, তাহলে ফ্রম বসবে, কি বসবে, ফ্রম। তো এখানে সোললি ড্যাশ দ্য লাইট অফ দ্য সান, তো সোললি ড্যাশ দ্য লাইট অফ দ্য সান, সোললি কোথায় থেকে এসেছে চাঁদের আলোটা, চাঁদের আলোটা এসেছে সূর্য থেকে, তো সোললি ড্যাশ দ্য সান। তো এটা তোমরা কি বসাবো, এটা একটু বলো, সোললি ড্যাশ দ্য সান। দেখি কেউ কমেন্টে জানাতে পারো কিনা। ওকে, এটা তো আমি বলেই দিলাম, সোললি ফ্রম দ্য সান। ওকে, তো এখন লাস্ট আমি দুইটা করি ফর টুডেস ক্লাস, মেবি কয়টা বাজে, আজকে এই দুইটা কোশ্চেন সলভ করে দিব, শেষ। তোমরা একটু বোঝার চেষ্টা করো অর্থ মিলিয়ে। উই ক্যান ড্যাশ লুক দ্য ম্যাজিক অফ মুনলাইট। ওকে, আমরা মুনলাইট, ওকে আমরা চাঁদের আলো, উই ক্যান লুক ড্যাশ দ্য ম্যাজিক অফ মুনলাইট, আমরা চাঁদের আলোর, মুনলাইট চাঁদের আলোর যে ম্যাজিকটা, এটা খুঁজি, লুক ড্যাশ, উই ক্যান আমরা খুঁজে পেতে পারি চাঁদের আলোর যে ম্যাজিকটা থাকে এখানে, এখানে ওই যে মহিমার কথা বলেছিলাম চাঁদের আলো, তো উই ক্যান লুক ড্যাশ দ্য ম্যাজিক অফ মুন লাইট। ওকে, তো এখানে লুকের পরে দেখো আমরা কি প্রিপোজিশন বসাবো, লুকের পরে 4-5টা প্রিপোজিশন বসে ভাইয়া, এগুলো নিয়ে অনেকবার আলোচনা হয়েছে, যেমন লুক ইনটু তদন্ত করা, তারপরে লুক এট তাকানো। তো উই ক্যান লুক, এখানে কি তদন্তের কিছু কিছু কোনো কিছু আছে, লুক ইনটু কি বসাবো, তাহলে আমরা এখানে কি লুক এট বসাবো, তাকানো, এখানে তো উই ক্যান লুক এট দ্য ম্যাজিক, হ্যাঁ এট বসতে পারে, অনেকেই বলতে পারো এট বসতে পারে। ওকে, তারপরে হলো লুক, আমরা বলছি আফটার, দেখাশোনা করা। ওকে, তো তারপরে আমরা এখানে লুকের পরে এই প্রিপোজিশন গুলো সাধারণত বেশি বসে, লুক ইনটু, লুক এট, লুক আফটার আরেকটা বসে, এটা আমি লিখতেছি না, এটা এখানে হবে। তো উই ক্যান লুক ড্যাশ, তো এখানে লুক আমরা খুঁজি, তো খোঁজা ইংরেজি হলো লুক। অনেকেই কমেন্ট করেছো, হ্যাঁ আমি নামগুলো এখন পড়িনি, বাট তোমাদের নামটা পরিচিত না আমি, তো যদিও আমি কমেন্টে নামটা পড়িনি, বাট দেখো এখানে আমরা যেটা করব, ওকে দেখি তাও কে কমেন্ট করেছে। ওকে, ঠিক আছে, তোমাদের অ্যান্সার হয়েছে, ভেরি গুড যারা কমেন্ট করেছো। ওকে, লুক তানিয়া মায়া, ওকে নামিরা তাসিন, ওকে ওকে, তো মমিতা, ওকে তো এখানে কি হবে দেখো, উই ক্যান লুক, উই ক্যান আমরা লুক ফর বসাবো, লুক ফর মানে খোঁজা, আমরা খুঁজে পেতে পারি দ্য ম্যাজিক অফ মুনলাইট, এই চাঁদের আলোর যে ম্যাজিকটা, এটা আমরা খুঁজে পেতে পারি। ইট ইজ অফেন ডিফিকাল্ট ড্যাশ us to realize that the moon is shining in bold feathers. ওকে, bold feathers, feathers মানে ওই যে আমরা জানো ফিদার, জানো ফিদার হলো পাখা, কিন্তু এখানে অন্য ধরনের অর্থ প্রকাশ করছে, তো আমি লিটারেলি টার্মে যাচ্ছি না। এখানে যেটা বলছে যে আমরা এই চাঁদকে দেখে কোনোভাবেই অনুমান করতে পারি না যে এই চাঁদ অন্য কোথাও থেকে ধার করা আলো নিয়ে সে তার যে উজ্জ্বলতা বা সে মহিমায় যে প্রকাশ করা, সেটা আমাদেরকে বোঝাচ্ছে। তো এখানে ইট ইজ রিয়েলাইজ, ইট ইজ ডিফিকাল্ট ড্যাশ আস, কাদের জন্য ডিফিকাল্ট, আমাদের জন্য এটা ডিফিকাল্ট, টু রিয়েলাইজ দ্যাট দ্য মুন ইজ শাইনিং, অন্য জায়গা এটা শাইনিং, চারটা শাইনিং হচ্ছে ইন বোরড ফিদার্স, বোরড শব্দের অর্থ তো তোমরা ধারকৃত জানো, ধারকৃত ফিদার। ওকে, তো এখানে আমরা ডিফিকাল্ট, আমাদের জন্য যেহেতু ডিফিকাল্ট, তো ডিফিকাল্টের পরে এখানে কি বসাবো, লাস্ট কোশ্চেন ফর টুডেস ক্লাস, আমি আরেকটা সলভ করতাম বাট এখন সলভ করবো না। ওকে, অনেকেই কমেন্ট করে ফেলেছো ডিফিকাল্ট। ওকে, জান্নাত ও জান্নাত, আরিশা জাহান আফরিন, ওকে সঞ্জিদা কাশেম ফর, ওকে রাতুল মাহিম ফর, এর আগেও হয়তো অনেকে কেউ কমেন্ট করেছো, খালেদা, ওকে বাট আমি পরের আগের কমেন্ট গুলো হয়তো দেখতে পাচ্ছি না যেহেতু নতুন গুলা চলে এসেছে। তো আমরা এখানে কি বসাবো, ডিফিকাল্ট কি বসাবো বলো, অলরেডি কমেন্টে জানিয়ে দিয়েছো, ভেরি গুড যারা কমেন্টে জানিয়ে দিয়েছো। ওকে,
তো এখানে কোনো কিছু যৌন অর্থ প্রকাশ করে, আমরা বলেছিলাম যদি কোনো কিছু যৌন অর্থ প্রকাশ করে ভাইয়া তাহলে ডিফিকাল্ট, যৌন অর্থ প্রকাশ করলে এখানে আমরা ফর বসাবো। কোনো কিছু যৌন অর্থ প্রকাশ করলে ভাই আমরা কি করব, ফর বসাবো। তো এই যে ডিফিকাল্ট ফর আস, আমাদের জন্য ডিফিকাল্ট। তো আমরা আজকের ক্লাসে অনেকগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেখলাম, অনেকগুলো বেসিক প্রিপোজিশন দেখলাম। তো আশা করছি তোমরা যদি রেগুলার ক্লাসগুলো, আগের অনেক রেকর্ডেড ক্লাস আছে, তোমরা যদি এগুলো মনোযোগ দিয়ে সব ক্লাসগুলো করো তাহলে তোমাদের এইচএসসি ইংলিশের প্রিপারেশনের, ফুল প্রিপারেশনের পাশাপাশি তোমাদের ইংরেজির বেসিক ইনশাল্লাহ অনেক বেশি স্ট্রং হবে। তো আমার আরো কোশ্চেন ছিল, বাট এখন আর সলভ না করাই আজকে। হ্যাঁ, আমি হয়তো কোনো সময় তোমাদের এই রেকর্ডেড ভিডিওটা দিয়ে দিব ইনশাল্লাহ। তো তোমরা সাবির ভাইয়ের একাডেমিকের ক্লাসগুলোর পাশাপাশি আমরা খুব দ্রুত, আমি যেহেতু অফলাইনে অনেক বছর অ্যাডমিশন পড়াচ্ছি, তো এবার ইনশাল্লাহ অনলাইনেও তোমাদের অ্যাডমিশন জার্নিতে তোমাদের সাথে হয়তো দেখা হয়ে যাবে ইনশাল্লাহ, কোনো না কোনো ক্লাসে, অফলাইন বা অনলাইনে। তো সাথে থাকো আমাদের। থ্যাংক ইউ মাই ডিয়ার লার্নার্স। আর তোমরা এই ক্লাসগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারো, তাহলে তোমার বন্ধুরাও আশা করছি ক্লাসগুলো দেখে ইনশাল্লাহ উপকৃত হবে। তো সাব্বির ইংলিশে সবাইকে আবারও নতুন ক্লাসে হয়তো তোমাদের সাথে খুব দ্রুত দেখা হবে ইনশাল্লাহ। আগামীকাল রাত 10টায় কিন্তু সেন্টেন্স কানেক্টরস এর ক্লাসটা রয়েছে। সেন্টেন্স কানেক্টরস এর ক্লাসটা তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে। তো লাস্টে যারা ছিল দেখি তাদেরকে গুড বাই জানিয়ে আজকে ক্লাসটা শেষ করে দেই। ওকে সঞ্জিদা, ওকে দোয়া করব। তো সবাই ভালো থেকো, ইনশাল্লাহ তোমাদের সাথে খুব দ্রুত দেখা হবে। ওকে, গুড নাইট, আসসালামু আলাইকুম।